আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি জেনিত ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আমি আধা খন্দকার বলছিলাম। গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে প্রপার নাউন। আজকে আমরা সেই ধারাবাহিকতা আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে কমন নাউন। আপনারা জানেন কমন নাউন সব থেকে গুরুত্বপূর্ণ। নাউনের যতগুলো টাইপস আছে সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ হলো কমন নাউন। এই কমন থেকে প্রচুর কোশ্চেন, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো কমন নাউন সকল নাউনকে আমরা কিন্তু কমন নাউনে পরিণত করতে পারি। সেই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা এখানে ডাউটগুলো ক্লিয়ার করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন, আচ্ছা, আমরা কমন নাউনকে আরেকভাবে বাংলা যেটা বলি আমরা জাতিবাচক বিশেষ্য বলি আমরা, ঠিক আছে। তো আমরা এই ব্যাপারে যে ডেফিনেশনগুলো দিব আমি আমার ভাষা থেকে দিব, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি সেই সংজ্ঞাগুলো দিব। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমরা এর আগে প্রপার বলছি নির্দিষ্ট স্পেসিফিক কোনো নামকে বুঝিয়েছি আমরা, কিন্তু কমন নাউন হচ্ছে একটু ডিফারেন্ট। আমরা সেই ডিফারেন্টটা হচ্ছে এরকম, আমাদের চোখের সামনে যেগুলো দেখা যাবে সেগুলো তো সাধারণত আমাদের কমন নাউন হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার হলো কমন নাউন চেনার জন্য সবথেকে সহজ যে পন্থাটা হলো আপনি যে শব্দটা ব্যবহার করবেন, যে ওয়ার্ডটা ব্যবহার করবেন, ওই ওয়ার্ডটা দ্বারা সমস্ত পৃথিবীকে বোঝাবে। যদি আমি বলি চেয়ার, চেয়ার বলতে আসলে আমার নির্দিষ্ট কোনো চেয়ার না, পৃথিবীর যতগুলো চেয়ার আছে সবগুলোকে মিন করে, ঠিক আছে। যদি বলে বেঞ্চ, বেঞ্চ সবাইকে মিন করতেছে, তারপরে সব বেঞ্চকে মিন করতেছে। যদি বলে ফ্যান, লাইট, যাই বলে এটা করে সব কিছুই তখন কমন নাউন হয়ে যাবে। যদি বলে গার্ল, গার্ল বলতে পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বোঝানো হচ্ছে, এটাকে আমরা কী বলতে পারি? কমন নাউন বলতে পারি। তাহলে সহজভাবে যেটা বলি যে এক জাতীয় সমস্ত জিনিসকে যদি বোঝায় তাহলে ওটা কী হবে? কমন নাউন হবে। তারপরে আমরা একটা ডেফিনেশন লিখি আমরা, এক জাতীয় সকলকে বুঝাবে। আচ্ছা, এটা একটা কমন নাউনের আপনাদের একটা। আর একটা বলি আমরা, যে শব্দটি ব্যবহার করলে ওই জাতীয় সকলকে বুঝাবে। উপরের সঙ্গে সঙ্গে অনেকটা ম্যাচিং, সকলকে বুঝাবে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা আর কয়েকটা দেবো, একটা খুবই যুগান্তকারী কিছু আমাদের তথ্য দেবো যেগুলো আপনাদেরকে খুবই সহজভাবে ফাইন্ড আউট করার জন্য খুবই তোমাদেরকে হেল্প করবে। সেটি হলো কমন নাউন চেনার জন্য আরেকটা ইজিয়েস্ট ওয়ে হলো যে কমন নাউনকে আমরা সবসময় এই ব্যাপারটা নিয়ে আমরা যদি কখনো চিন্তা করি তাহলে আমরা কমন নাউনকে খুব সহজভাবে চিন্তা করতে পারবো। সেটা হলো কমন নাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো আমরা। তাহলে আমরা আরেকটা তথ্য দিলাম, সেটা হলো সিঙ্গুলার। আমরা এসতে সিঙ্গুলার ধরছি, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, ঠিক আছে, প্লুরাল করা যায়, ঠিক আছে, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। ধরুন আমরা একটা শব্দ ব্যবহার করছি গার্ল, গার্ল, এই গার্ল শব্দটা কিন্তু প্রচুর পরীক্ষা আসছে। আর গার্ল তার দেখুন এই শব্দটা ব্যবহার করে পৃথিবীর সমস্ত ব্যবহারগুলোকে বোঝাচ্ছে। এবং আরেকটা হলো গার্লকে বোঝার জন্য আমরা আরেকটা কথা হলো গার্লকে আমরা কিন্তু প্লুরাল করতে পারছি, গার্লস। তার মানে হচ্ছে আমরা কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। এই ক্ষেত্রে আমরা আরেকটা বলতে পারি কমন নাউন সেই দিক থেকে একটা হলো সিঙ্গুলার কমন নাউন বলতে পারি, আরেকটা হলো প্লুরাল কমন নাউন বলতে পারি আমরা। এটা জাস্ট আমরা বললাম আর কি আপনাদের মনে রাখবার জন্য। তার মানে এটা হলো সিঙ্গুলার কমন নাউন, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আরেকটা তথ্য দিই যা এর ফলে আপনারা আরও সহজভাবে চিনতে পারবেন। যদি কোনো নাউনের পূর্বে, সেটা যে কোনো নাউন হোক না কেন, যদি কোনো নাউনের পূর্বে সংখ্যা যদি আপনারা বসান, সংখ্যা যদি বসানো যায়, ওই নাউনটা যে নাউনই হোক না কেন ওটা কমন নাউন হতে হবে, ঠিক আছে। তার মানে আমরা বললাম যে এদের পূর্বে সংখ্যা বসানো যায়, যদি সংখ্যা বসানো যায় ওই নাউনটা তখন কী হয়ে যাবে? কমন নাউন হবে। ধরুন আমরা এখানে বলছি আমরা গার্লস শব্দটা বলছি আমরা, এই যে প্লুরাল কমনটা, তো আমরা এর সামনে তো টু ব্যবহার করতে পারি আমরা। তো সুতরাং এই নাউনটার আগে টু ব্যবহার করেছি, তার মানে আমাদের কাছে আর কোনো সন্দেহ নাই যে এটা অবশ্যই কী হবে, এটা কমন নাউন হয়ে যাবে। তাহলে আমরা এই কমন নাউনগুলো কিন্তু বোঝার জন্য আমাদের এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এবার আমরা আরও কিছু ডিফারেন্ট একটা তথ্য আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব। সেটি হলো আমরা এর আগে ক্লাসে আমরা কমন নাউন আলোচনা করেছিলাম। এই কমন নাউনকে আমরা কীভাবে আবার প্রপার নাউন আলোচনা করেছি, এবং এখন আমরা ওই প্রপার নাউনকে কীভাবে কমন নাউন করা যায়। ধরুন আমরা জানি রানা শব্দটা কিন্তু হচ্ছে একটা প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট ব্যক্তির নাম, ঠিক আছে। তার মানে রানা হচ্ছে একটা প্রপার নাউন। তা এই প্রপার নাউনটাকে কিন্তু আমরা কমন নাউন করতে পারবো। কীভাবে সেটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। যে সেটা হলো আমাদের একটা ক্লাসে, আমরা যখন ক্লাসে থাকি বা আমরা যখন ক্লাসে থাকা হয় তখন দেখবেন যে একটা ক্লাসে একাধিক নামের ব্যক্তি কিন্তু থাকতে পারে, ঠিক আছে। যেমন ধরেন আমাদের ক্লাসে 2 জন রানা আছে,
আমাদের ক্লাসে দুজন রানা আছে। এবার যদি আমরা রানার নিচে যদি তখন মার্ক করে ফেলি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় রানা কোন নাউন, এখন কিন্তু আমরা কিন্তু ওটাকে আমরা প্রপার নাউন বলতে পারবো না, কারণ এই নাউনটার সামনে আমরা কি ব্যবহার করা হয়েছে, এদের পূর্বে সংখ্যা বসানো হয়েছে, যার ফলে এই নাউনটা আর প্রপার থাকবে না, এটা নাউন হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। এবং আমি কয়েকটা ওয়ার্ড, যেটা সব থেকে পরীক্ষা বেশি আসছে, এই কয়েকটা ওয়ার্ড আমি লিখবো। যেমন ধরুন গার্ল, এটা পরীক্ষা প্রচুর এসেছে, এই এটা গার্ল। তারপরে হচ্ছে বয়, এটা পরীক্ষা অনেক এসেছে। তারপরে হচ্ছে সিটি, এটা পরীক্ষা এসেছে। তারপরে আরেকটা শব্দ হচ্ছে ইনফ্যান্ট, অনেক পরীক্ষা আসছে কিন্তু ইনফ্যান্ট অনেকে আমরা অর্থটা বুঝতে পারি, ইনফ্যান্ট মানে হলো শিশু। ঠিক আছে, এটা অনেক পরীক্ষা আসছে। ঠিক আছে, এবার আরেকটা আমরা সাধারণ একটা আপনাদের সঙ্গে একটা বর্ণনা করব, সেটা হলো কমন নাউন এবং কালেকটিভ, আমাদের কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে একটা সাধারণ একটা পার্থক্য দিব। সেটা হচ্ছে, এটা ধরলাম প্রপার নাউন, আর এদিকে ধরলাম কমন নাউন। ঠিক আছে, আচ্ছা আমরা বাংলাদেশ বলছি, বাংলাদেশের প্রপার নাউন। ঠিক আছে, এই বাংলাদেশের কমন নাউন কী হবে, কান্ট্রি। ঠিক আছে, আমরা যদি বলি জানুয়ারি কিন্তু একটা নির্দিষ্ট মাসের নাম। ঠিক আছে, আচ্ছা এর কমন নাউন কি, মান্থ। ঠিক আছে, এবার যদি বলি আমরা দ্য পদ্মা, ঠিক আছে, তো দ্য পদ্মার আমরা কমন নাউন কী হতে পারে, রিভার। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা প্রপার এবং কমন নাউনের পার্থক্য দেখালাম, এবং আরেকটা দেখলাম যে সেটা কীভাবে কমন নাউন হয়। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে তাহলে আমরা এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি।